আপনি কি জানেন যদি আপনি মাত্র 30 দিন ফিসকারি নিয়ে না খেলে নিজের শক্তিকে বাঁচিয়ে রাখেন তাহলে কি ঘটবে? এটা জানার পর ইচ্ছা করলেও আপনি নিজের ফিসকারি নিয়ে হোলি খেলতে পারবেন না, কারণ এই ভিডিও মাস্টারবেশন সম্পর্কে আপনার ধারণা একেবারেই বদলে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটা জানাবো যে নিজের বীর্যকে ধরে রেখে কিভাবে একজন এক্সট্রা অর্ডিনারি মানুষ হয়ে উঠবেন, এবং এই স্পাম আমাদের লাইফের জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট, আর এই স্পাম সম্পর্কে সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এটা এমন একটা জিনিস যা একজন মানুষের শরীরে নিউক্লিয়ার বোমার চেয়েও বেশি শক্তি সরবরাহ করতে সক্ষম। এই ব্যাপারটা সহজে বোঝা যায় এটা দেখে স্পামের মাত্র একটি সেল একজন নতুন মানুষকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, যেটা থেকে ইম্পর্টেন্ট বিষয় ইজিলি আন্দাজ করা যায় যে আপনি যদি এই শক্তিকে কন্ট্রোল করে বুদ্ধির বিকাশ ঘটাতে ব্যবহার করেন তাহলে আপনি একজন ইন্টেলিজেন্ট জিনিয়াস মানুষ হয়ে উঠতে পারেন, যেটা বলে বোঝানো কখনোই পসিবল নয়। প্রাচীনকাল থেকে যদি আপনি হয়ে আসা সমস্ত জ্ঞানী পুরুষদের সম্পর্কে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই ব্রহ্মচারী ছিলেন। যেমন স্বামী বিবেকানন্দ, বিজ্ঞানী টেসলা, এপিজে আব্দুল কামাল, এরা প্রত্যেকেই ব্রহ্মচারী ছিলেন, যারা জীবনে কখনোই তাদের স্পামকে নষ্ট করেননি। বন্ধুরা, এবার আপনি বিচার করুন যে আপনার শরীরে ভাইটাল ফ্লোরিড, যেটা রক্তের চেয়ে অনেক বেশি দামি, এবং যে ফ্লোরিডের মাত্র একটি সেলের সাহায্যে একজন রক্ত মাংসের মানুষ তৈরি হয়ে যায়, সেই ভাইটাল ফ্লোরিডকে 2 সেকেন্ডে বাইরে পেলে জামা কাপড় বা বাথরুমে বাসিয়ে দিবেন, নাকি এর এনার্জিকে ধরে রেখে নিজের লাইফকে ইন্টেলিজেন্ট পর্যায়ে নিয়ে যাবেন? আপনি জানলে অবাক হবেন যে আমাদের শরীরের মাত্র 20 গ্রাম বীর্য তৈরি হতে 40 দিন সময় লাগে। তাহলে এবার নিজে চিন্তা করুন যে কত ডিয়ার ফ্লেট আপনি প্রত্যেক দিন কোনো কারণ ছাড়াই তা নষ্ট করে ফেলছেন। তবু যদি এনার্জি নিয়ে আপনার কোনো ডাউট থাকে তাহলে একবার মনে করে দেখুন, একবার স্পাম বের হওয়ার পর আপনি কতটা ক্লান্ত হয়ে পড়েন। যত বেশি ক্লান্ত একজন মানুষ সারাদিন কাজ করার পর না হয়, এর থেকে বোঝা যায় এই জল আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এর পরিবর্তে যদি আপনি নিজের শরীরে এই অমূল্য সম্পদকে নষ্ট না করেন তাহলে মাত্র 30 দিনের মধ্যেই আপনার শরীরের বিভিন্ন চেঞ্জ দেখতে পারবেন। প্রথমত, আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং হয়ে উঠবে। বর্তমানে লোকেদের দেখলে বোঝা যায় যে কিভাবে তারা 2 দিন অন্তর বিভিন্ন রোগের শিকার হতে থাকে, যার কারণ হলো তাদের দুর্বল ইমিউনিটি সিস্টেম। কিন্তু মাত্র 30 দিন বীর্যপাত না করলে আপনার শরীরে ভাইটাল নিউট্রিয়েন্টস হিমোগ্লোবিন মাত্রা আবার নর্মাল হতে শুরু করবে, যা আপনার ইমিউনিটি সিস্টেমকে মজবুত করতে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, যার ফলে যে কোনো ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ আপনার দ্বারে কাছে আসতে পারবে না। এছাড়াও আপনি নিজের শরীরে আগের চেয়ে বেশি অনেক এনার্জি অনুভব করবেন। সায়েন্টিফিক রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে স্পাম থেকে নিগত নিউট্রিয়েন্টস আমাদের ব্রেনের সেল হিসেবে কাজ করে। তাই লম্বা সময় ধরে স্পামকে শরীরে ধরে রাখলে তার ফলে আমাদের বুদ্ধি, স্মৃতিশক্তির বিকাশ ঘটে, যার ফলে আপনি কোনো জিনিসকে দ্রুত বুঝতে সক্ষম হবেন, এবং একবার কোনো কিছুকে দেখলে বা শুনলে সেটাকে লম্বা সময় ধরে মনে রাখতে পারবেন। এর সাথে আপনার স্কিনের গ্রো বাড়তে শুরু করবে, ভ্রূণজনিত সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে, আপনার চেহারা উজ্জ্বল হয়ে উঠতে শুরু করবে। বন্ধুরা, অনেকে বলে যে ভাই আমার চুল পড়ে যাচ্ছে, চুল অল্প বয়সে সাদা হয়ে যাচ্ছে। তো ভাই আপনি বলুন, যদি চুলের প্রয়োজনীয় পুষ্টি অত্যধিক পরিমাণে মাস্টারবেশন করে স্পামের সাথে প্রতিনিয়ত নষ্ট করে ফেলেন তাহলে চুল আপনার ভালো হবে কি করে? একজন ইয়ং ছেলে প্রতিদিন একবার থেকে শুরু করে না জানি কতবার মাস্টারবেশন করে স্পাম বার করতে থাকে যতক্ষণ না শেষ পর্যন্ত শুধু হাওয়া বেরিয়ে আসে। বন্ধুরা, তাহলে শরীরের সিস্টেম সারাক্ষণ অন্যদিকে প্রকাশ না করে স্পাম তৈরিতে বিজি থাকবে। বন্ধুরা, এটা তো স্বাভাবিক বিষয়, তাহলে তো চুল, ফেস এবং চেহারা তো খারাপ হবেই, কারণ আমাদের শরীরের 1 নম্বর কাজ হলো রিপ্রোডাকশন সিস্টেম খেয়াল করা। বন্ধুরা, আমি যত এক্সপ্লেন করি না কেন, ফিসকারি আপনার, রঙও আপনার, ডিসিশন তো আপনাকেই নিতে হবে। আর আপনি যদি আমার এই কথাগুলো সিরিয়াসলি নিয়ে মাত্র 30 দিন স্পাম নষ্ট না করে কাটিয়ে দেন তখন আমার আপনাকে আর কোনো বোঝানোর প্রয়োজন হবে না। তখন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে আপনার মধ্যে ধীরে ধীরে একটা পরিবর্তন আসছে। আর এইভাবে যখন আপনি আরও বেশি দিন এই নিয়ম কন্টিনিউ করতে শুরু করবেন তখন নিজের বুদ্ধিমত্তা ও এনার্জিকে দেখে অবাক হতে থাকবেন। যেখানে আপনি লোকের সঙ্গে কথা বলতে ভয় পেতেন, লজ্জাবোধ করতেন, সহজে কোনো কথা মনে রাখতে পারতেন না, সেখানে মানুষ আপনার সঙ্গে নিজে থেকে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। আর চাইলে সহজে আপনি কিছু বলতে পারবেন না। যে কাজে কিছুতে আপনার মন বসবে না সেই কাজেও আপনি দ্রুততার সঙ্গে করতে পারবেন। আশেপাশে সবাই আপনার প্রশংসা করতে শুরু করবে, যেটা শুনতে একটু স্বপ্নের মতো লাগলেও বাস্তবে ঘটতে পারে যদি আপনি জীবনে একটা নোংরা অভ্যাসকে কন্ট্রোল করে সত্যিকারে মন থেকে এই কাজগুলো শুরু করেন। তবে হয়তো আপনি এই কাজে বহুবার ব্যর্থ হবেন। আপনার মন আপনাকে বারবার খারাপ দিকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আপনাকে হাল চাললে চলবে না। আপনি অনেক কিছুতে সফলতা অর্জন করেছেন,
আপনাকে এই বিষয়েও সফলতা অর্জন করতেই হবে। বন্ধুরা, চেষ্টা ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। কোনো অভ্যাস তৈরি করা খুবই সহজ, কিন্তু তাকে ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। আপনি ইতিহাস পড়ুন, দেখতে পারবেন অনেক চেষ্টার পরে মানুষ সফলতা অর্জন করেছে। আর বৈদ্যুতিক বাল্বের ইতিহাসের কথা তো আপনাকে নাই বললাম, যেটা 1000 বার চেষ্টা করার পর তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এবার দেখা যাক আমাদের সনাতন শাস্ত্রে স্পাম বা বীর্য সম্পর্কে কি বলা হয়েছে। একমাত্র সনাতন ধর্মই মানুষকে ব্রহ্মচর্য ব্রত পালন করার জন্য নির্দেশ করে। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ একজন সনাতনী ব্যক্তি ছিলেন। তিনি সনাতন শাস্ত্রে অনুপ্রাণিত হয়ে ব্রহ্মচর্যকে বেছে নিয়েছিলেন। এছাড়াও সনাতন শাস্ত্রে বলা হয়েছে ভ্রূণ হত্যা করা যাবে না। যেখানে একটি স্পামের সেল থেকে একজন নতুন মানুষ সৃষ্টি হয়, সেখানে একজন মানুষের একবার বের হওয়া স্পাম থেকে কোটি কোটি মানুষ জন্ম নিতে পারে। এটাকে জঘন্য অপরাধ বলে বলা হয়েছে। তাই এই অভ্যাসকে ছেড়ে দিতে অবশ্যই ধর্মীয় গ্রন্থগুলো পড়ুন। আমি 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি একবার সনাতন শাস্ত্রগুলো অধ্যয়ন করেন, তাহলে আপনি এই জঘন্য কাজ থেকে ফিরে আসবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার জীবনে একটু হলেও কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দেন, যেন তারাও ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ।